আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাহমানস ফ্যামিলি টাইম। আজকে আমি আপনার লগে বাটার সামন ফিশ বানানোর রেসিপিটা দেখাই। এখন আমি দেখাইলাম কিলে আমি বাটার সামন ফিশটা বানাই। আমি একটা মিক্সিং বোল লইছি আর এখন 1 টেবিল স্পুন আমি বাটার লইছি, 1 টিস্পুন মিক্স হার্ব, হাফ টিস্পুন আমি অরগানো দিলাম, হাফ টিস্পুন আমি পার্সলি দিলাম আর আমি পরিমাণ মতন লবণ আড করে দিলাম। লবণ আসলে যে যতক্ষণ লাগে টেস্ট অনুযায়ী লবণ দিবা। এখন আমি 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিলাম। এখন আমি 1 টিস্পুন অলিভ অয়েলও দিলাইছি। এখন আমি 3 টেবিল স্পুন লেমন জুস আড করলাম। আড করিয়া অক্সাইন তরে আমি মিক্স করিয়া নিলাম গি। আর এখন আমি কয়েক পিস টাইনও আড করি আমি ফ্লেভার ভিতরে মিক্স করে নিছি কি। আর এখন আমি 1 টিস্পুন আমি চিলি ফ্লেকও দিলাম, দিয়া আমি সবটা মিক্স করে নিছি কি। এখন আমি 4 পিস সামন পিসিস আমি এখানের মাঝে দিলাম, বিকজ আখটা সন্ডে নাইট আছিল, আমার হাজবেন্ডে আখটা কইছেন সামন ফিশ খাইতা। আর আমার ঘরও খালি আমি ফ্রাই করবার লাগে আমার ঘরে সামন ফিশ আছিল। এটা বনলেস না, এটার মাঝে বন আছিল আর সফও বন্ধ হয়ে গেছে 4 o'clock, এর লাগে আমি ওগুনও আমি ইউজ করছি। তখন আমিও সামন ফিশ রকলে মিক্স করে নিছি কি। আর আমার বাচ্চাইনতে তো বনলেস সারা খাইতা নাই, তারা বনলেস খায় আর এগুন তো বন আছে, এর লাগে আমি আরও 2 পিস আমি বনলেস সি বাস লই লিছি। আর এখন আমি কয়েক পিস লেমনও আড করিয়া মিক্স করে নিছি কি। এখন আমি এক এক করিয়া ট্রের মাঝে লইয়া বেকিং করে দিলাম। এখন আমি আমার ওভেন প্রিহিট করিয়া রাখি দিছি 180 ডিগ্রি। এখন আমি সব ফিশ সকল আমি বেকিং ট্রের মাঝে লইয়া এখন আমি ওভেনও দিলাম। আর ফয়েল পেপার দিয়া আমি এগুন ধরে রাপ করি নিমুগি, যাতে মাছ সুন্দরভাবে বেক হয়ে যায়। 30 মিনিটস ও সামন ফিশে বেক করব। আর এখন আমি কয়েকটা অ্যাসপারাগাস ফ্রাই করিয়া নিলাম গি। ফলেও আমি খালি ফ্রাই প্যানের মাঝে আমি অ্যাসপারাগাসরে তুরা একটু টানাই লিছি। আর এখন 1 টিস্পুন হইব আমি অলিভ অয়েল দিলাম আর 1 টেবিল স্পুন হইব আমি লেমন জুস আড করিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমাইয়া রাখি দিছি। আর 1 পিঞ্চ হইব আমি সল্টও দিলাইছি আর 1 পিঞ্চ হইব আমি ব্ল্যাক পেপারও আড করে দিলাম। আমি 1 টিস্পুন হইব বাটারও আড করে দিয়েছি। বিকজ বাটার আড হলে আর একলাখান ফ্লেভার হয়। আলহামদুলিল্লাহ আমার সামন ফিশটা বেক হয়ে গেছে এখানে। আর এখন আমি দেখাইলাম, বিকজ খানি বাদে নাইনি
আমি একটু ডিজার্ট কিছু আমার হরুতারে দিই আর এখন আমি বানাইলাম কুইক বানাইবার লাগে আমি বানাইলাম কাস্টার্ড ফ্রুট সালাড আর এর লাগে আমি কয়েকটা ফ্রুটস আমি কাটিয়ে নিছি কি আর ওখানেও আমি কাস্টার্ড আট করে লাইলাম বিকজ এমনিও বা চিনতে তারা ফ্রুটস খাইতে চায় না এর লাগে আমি সবসময় তারা কাস্টার্ড ইটা দিয়া আমি আমার বাচ্চিন ধরে দিই তো তারা আসলে খাই না আর এখন আমি 3 পিস ছোটো ছোটো মাটি রাখেই অগুন্তরে বাঙ্গা নেরাম গি ও ফ্রুট সালাডর লগে দিবার লাগে আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবা আর লাইক দিবা আর ফ্রেন্ড এন্ড ফ্যামিলিকে শেয়ার করবা আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ I will try new recipe for everyone আর এখন আমি ফ্রুট কাস্টার্ড সালাডটা আমি বয়েল লইলাম ডিজার্ট গ্লাসের মাঝে তোরা একটু ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে আর বাচ্চাইতে আগ্রহ হইয়া তারা খায় আমি আরও তোরা ফ্রুটস দিলাইছি সাইডে দি এখন আমি কাস্টার্ড ফ্রুট সালাডটাও আর রাখি দিলাম গ্লাসের মাঝে ডিজার্ট গ্লাসের মাঝে আলহামদুলিল্লাহ আমার কাস্টার্ড ফ্রুট সালাডটাও রেডি হয়ে গেছে আর এখন দেখো আমরা রাতের ডিনারটা প্লিজ আপনারা আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম